আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিওটা দেখুন, প্রথমেই আমি কাটাকুটি সব কিছু নিয়ে বসে গেছি। তো আজকে হচ্ছে আমাদের কোরবানির গরুর যেই কলিজা, তারপরে হচ্ছে ফ্যাপসা, এগুলো ছিল, তো সেইগুলাই রান্না করা হবে। এখানে আমি আলুগুলাকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এতে করে হচ্ছে আলুটা একদম গলে যায় না, একটু আস্তে আস্তে থাকে। আর ছোট আলু হচ্ছে সারার খুঁজে খুঁজে খেতে সমস্যা হয়, যার জন্য একটু বড় রাখছি, এতে করে ওর খেতে সুবিধা হবে। তো ভিডিওর শুরুতে আজকে আপনাদের কাছে একটু অনুরোধ করি, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভিডিওর কোনো অংশে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের এই সাপোর্টের জন্যই আমার এই চ্যানেলটি আস্তে আস্তে এগিয়ে যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা এই কাজটি করে আমাকে উপকৃত করবেন। তো এখানে পেঁপে দিয়ে হচ্ছে মুসুরির ডাল রান্না করা হবে আজকে, যার জন্য আমি পেঁপেগুলাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। আর এই যে সবুজ অংশগুলা, এই অংশগুলা হচ্ছে থাকলে পেঁপেটাকে খেতে একটু তিতা তিতা লাগে, যার জন্য আমি এখানে কাটার পরে আবার ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি, যাতে করে পেঁপে তিতা তিতা ভাবটা না থাকে। তো এখানে আমি রসুন, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ সব এক এক করে এখানে কেটে নেব রান্নার জন্য। আজকে আমাদের রান্না করা হবে ফ্যাপসা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে মসুরির ডাল দিয়ে, পেঁপে দিয়ে রান্না করতে হবে। তো সেই সব কিছুই হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর মেহেরাব হচ্ছে ওর আপার কাছে ছিল, তো আমি বললাম আমি আজকে কাটি, কেননা ওর মেজাজের উপরে হচ্ছে আমার কাজ নির্ভর করে। কেননা তার মেজাজ যদি খারাপ থাকে বা তাকে নিয়ে ঘুরতে হবে, তাহলে আর আমি হচ্ছে এসব কাটাকুটির কাজে বসি না। আম্মুই আমাকে বলে যে তুমি ওকে রাখো, আমি হচ্ছে করতেছি। তো এই সুযোগটা কতজনে পায়, মানে আমি হচ্ছে এটা অনেক বড় একটা সুযোগ পেয়েছি। মানে যাদের হচ্ছে বাচ্চা, সংসার সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে, তাদের থেকে আমি হাজার গুণে ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। কেননা আমি একজন শাশুড়ি পেয়েছি যে কিনা আমার সারার তো সম্পূর্ণ সব কিছুই ওর আপা করে। আর মেহেরাবকে যখনই ওর আপা হচ্ছে সময় পায় তখনই রাখতেছে। তো এই যে রান্না বাড়ার দিকটা আমার একদমই মাথা ব্যথা করা লাগে না। আম্মু সব কিছু নিজে হাতে রান্না করতে পছন্দ করে, এবং সে হচ্ছে রান্নার পাশাপাশি তো কাজ করেই অন্যান্য। আর হচ্ছে এই যে বাচ্চা দুইটারও কম বেশি সে দেখে রাখে। তো এতে করে আমার প্রচুর পরিমাণের সাপোর্ট হয়। আর এরকম শাশুড়ি পাওয়া আসলেই সৌভাগ্যের বিষয়। তো সকলেরই হচ্ছে এরকম বোঝা উচিত যে বাচ্চার মায়েরও একটু বিশ্রামের, একটু রেস্টের দরকার আছে, বা তারও হচ্ছে শরীরের যে ঘাটতিটা সেটাও হচ্ছে পূরণ হতে সময় লাগে। তো এই দিক থেকে আমি খুবই লাকি, আমি আবারও বলতেছি। তো আজকে অনেক ভালো রোদ উঠছে, যার জন্য আমি এখানে ম্যাকারনিগুলাকে বক্সের থেকে বের করে একটু রোদে দিয়ে নিচ্ছি। কেননা এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে বক্সে আটকা থাকা অবস্থায় এটাগুলো হচ্ছে পোকা লাগার আশঙ্কা থাকে, যার জন্য এখানে বক্সেও রোদে দিচ্ছি ধুয়ে, আর ম্যাকারনিগুলাকেও রোদে দিয়ে নিচ্ছি। তো এইখানে হচ্ছে মেহরাবের কিছু কাঁথা কাপড় ছিল, তো এই যে এখানে নেড়ে দিয়েছি, সেগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এখান থেকে কিছু উঠাবো, আরও হচ্ছে সামনে দিয়ে দেব। তো ইদানিং ইউটিউবে খুব ট্রেন্ডিং একটা ভিডিও হচ্ছে, এই যে দেখুন পানির ভিতরে হচ্ছে হলুদ দিয়ে এখানে মোবাইলের আলোয় কি একটা হচ্ছে। তো আমিও এখানে চেষ্টা করলাম এটা করার, আসলে দেখতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমি আমার শর্ট ভিডিওতে আপলোড দিয়ে দিয়েছি।